তো নমস্কার বন্ধুরা, এখন সকাল 7:08। আমি এখন আছি শিয়ালদা সাউথ সেকশনে 17 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে এই নামখানা লোকাল আমি ধরবো, তারপর সেখান থেকে আমি যাব বকখালি। তো এখান থেকে কিন্তু এই নামখানা লোকাল ছাড়বে। এটা টাইম হচ্ছে 7:14। আগে এটা দেখাতে হচ্ছে অ্যাকচুয়ালি লক্ষ্মীকান্তপুর লোকাল, কিন্তু এখন এখানে দেখছি ডাইরেক্ট নামখানা লোকাল হিসেবে বোর্ড দিয়েছে। আমি এখন সামনের দিকে যাচ্ছি, চলো। মুড়ি খা মশলা মুড়ি। তো এখন বাজে 8:50। তো এখন আমরা এই লক্ষ্মীকান্তপুর স্টেশনে নেমেছি। এবার লক্ষ্মীকান্তপুর থেকে এই ট্রেনটা কিন্তু আবার 9:15 ছাড়বে। অ্যাকচুয়ালি এটা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল হয়ে আসে, আর লক্ষ্মীকান্তপুর থেকে এটা আবার নামখানা লোকাল হবে, সেখান থেকে ছাড়বে 9:15। এখন সময় এই 10:25। তো আমি এখন এই শিয়ালদা থেকে আমাদের ট্রেনটা এখন এই নামখানায় ঢুকলো। মেঘলা ওয়েদার। তো যাই হোক, শিয়ালদা থেকে এই নামখানার দূরত্ব প্রায় 107 কিলোমিটার। এখন এখান থেকে স্টেশনের বাইরে গিয়ে দেখি, সেখান থেকে অটো করে আমি যাব বকখালি। এখন এই প্রায় 10:30 বাজে। তো আমি এখন এই নামখানা স্টেশনের বাইরে আছি। এখন এখানে বাইরে কিন্তু অনেক অটো স্ট্যান্ড আছে, দেখুন চারিদিকে। এখন এখান থেকে আমি একটু মেন রাস্তার দিকে যাব, ওখান থেকে তারপর অটো ধরে তারপরে আমি বকখালি যাব। তো এখানে কিন্তু প্রচুর এখানে অটো দাঁড়িয়ে আছে, ওরা সব যাওয়ার জন্য বলছে। আমি এখন দাঁড়িয়ে আছি এই মেন রাস্তায়, নামখানা স্টেশন থেকে এই এখন মেন রাস্তা আসলাম। মেন রাস্তায় এসে দেখুন প্রচুর এখানে অটো আছে। এখান থেকে আপনারা বাসও পেয়ে যাবেন। এই দেখুন ওই যে পিছনে দেখতে পাচ্ছেন যে ব্রিজ, এই বাঁদিকে কিন্তু আপনারা যেতে হবে। বাঁদিকে রাস্তা ধরে গেলে আপনারা এখান থেকে টোটো একটু দাঁড়ালে বাসও পেয়ে যাবেন। বাসে করে আপনারা এখান থেকে বকখালি যেতে পারবেন। এখান থেকে হয়তো আধ ঘন্টার মতো সময় লাগবে। আমি এখন নামখানা স্টেশন থেকে সরকারি বাসে করে চলেছি বকখালির উদ্দেশ্যে। বাসে আসার সুবিধা হলো সময়ও কম লাগে এবং ভাড়া নিল মাত্র 24 টাকা। তবে বাস কিন্তু সবসময় থাকে না, তাই আপনারা নামখানা স্টেশনে নেমে দেরি না করে তাড়াতাড়ি চলে আসবেন মেন রোডে, কারণ শেয়ার টোটোগুলো আগে প্যাসেঞ্জার ভর্তি হলে চলে যায়। ভাড়া নেয় জনপ্রতি 40 থেকে 50 টাকা। আর পরে যদি কোনো প্যাসেঞ্জার না থাকে, তখন কিন্তু আপনাকে 200 থেকে 250 টাকা দিয়ে অটো কিংবা টোটো রিজার্ভ করে তবে যেতে হয় বকখালি। তো এখন বাজে এই 11:45। তো এখন অ্যাকচুয়ালি এই নামখানা থেকে আমি এই যে সরকারি বাসগুলোয় উঠেছিলাম, এখানে প্রায় 35 মিনিট সময় লাগলো। আর এখান থেকে আপনারা যদি কলকাতায় ব্যাক করার জন্য বিকালে কিন্তু লাস্ট হচ্ছে 4:15, যেটা ধর্মতলা হয়ে হাওড়া পর্যন্ত যায়। নর্মালগুলো ভাড়া 110 টাকা, আর এসি হচ্ছে 250 টাকা ভাড়া। তো মোটামুটি ওই 4:15 পরে কিন্তু কোনো বাস এখান থেকে আর কলকাতার দিকে আপনি পাবেন না, আর ট্রেন আছে। তো যাই হোক, আমি এখন যাব এবার বকখালি সি বিচের দিকে হোটেল ঠিক করব। এটা দেখুন, এখানে কিন্তু পার্কিং স্পেস, এখানে আপনার 2 হুইলার 4 হুইলার সব কিন্তু এখানে পার্কিং করতে পারবেন। তো আমি এখন এই দাঁড়িয়ে আছি এই বকখালি সি বিচের সামনে। এই পিছনে দেখুন আই লাভ বকখালি। এখন কিন্তু পুরো বকখালির সি বিচ কিন্তু খুব একটা লোকজন নেই, প্রায় ফাঁকাই। আর এই বকখালি সি বিচটা দেখুন, এটা কিন্তু সাদা বালির বিচ। তো আর দেখুন এই দূরে কিন্তু এখন কিন্তু জলটা কিন্তু অনেক দূরে চলে গেছে। এই মাঝখানে একটা সরু খাড়ির মতন আছে, ওটা পার হয়ে সেই দূরে যেতে হবে। এখান থেকে প্রায় 500 মিটার মতন দূরে গিয়ে কিন্তু তারপরে কিন্তু সমুদ্র পরে আবার জোয়ারের সময় হয়তো কাছে আসবে। যাই হোক, এখন যদি স্নান করতে হয় তাহলে আমার কিন্তু যেতে হবে সেই দূরে। ওই দেখুন লোকজন কিন্তু সব দূরে যাচ্ছে। এই আমরা দেখুন সমুদ্র সৈকত মনে করলে, কলকাতা থেকে কাছাকাছি সমুদ্র সৈকত মনে করলে এক আছে দীঘা, আর তারপরে আছে কিন্তু এই বকখালি। হ্যাঁ, তবে দীঘাটা যতটা জমজমাট, এই বকখালিটা কিন্তু অনেকটা নিরিবিলি এবং ফাঁকা। তো এই মেন রাস্তার উপরে কিন্তু দুদিকে অনেক হোটেল আছে বিভিন্ন রেটে, মোটামুটি 400 থেকে শুরু করে আর 500, 700, 800
বিভিন্ন রেটের সব হোটেল আছে। তো যাই হোক, আমি এখন দেখি কোনো হোটেল এখনও বুক করিনি, দেখি যাচ্ছি সামনের দিকে। দুটো তাই তো? হ্যাঁ হ্যাঁ, দেখি যাবো। আচ্ছা আচ্ছা, এসি হয় 1050 আর নন এসি 630। আচ্ছা, এটাও তাই, একই সিস্টেম। আচ্ছা আচ্ছা, ও এই ঢুকে প্রথমে এটাও তো মোটামুটি বড় বেড আছে, 3-4 জন থাকা যাবে মোটামুটি। ও, এটাও সব এসি লাগানো তাই তো? আচ্ছা আচ্ছা, এরও সামনে ব্যালকনি আছে তাই তো? ও, এটারও সামনে সব ব্যালকনি। ও, এই পাশ দিয়ে পুরো একদম রোড সাইড আছে, এই পাশ দিয়ে পুরো ভালো, মোটামুটি 2-3 জন তো থাকাই যাবে। হ্যাঁ, ফ্যামিলি রুম, 3 জন থাকা যাবে, বাচ্চা থাকলে একটা। ভালো, মোটামুটি খারাপ না রুমগুলো। এটাও তো নন এসি করলে কত বললেন? ওই 630। আচ্ছা আচ্ছা, এই পাশ দিয়ে গেলে এগুলো হচ্ছে সিঙ্গেল রুম। আচ্ছা আচ্ছা, ও এই রুমগুলো মানে মানে একটু ছোটো আছে সাইজ তাই তো? ও ও, আচ্ছা আচ্ছা, এমনি 2 জন থাকা যাবে মোটামুটি। ও আচ্ছা 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 আচ্ছা, পাশে একটা উইন্ডো আছে, এদিক থেকেও একটা উইন্ডো আছে, বাইরে সব মোটামুটি। এখানে একটা টেবিল আছে। আচ্ছা আচ্ছা, এটা অ্যাটাচ। এখানে ওয়েস্টার্ন সিস্টেম আছে, এখানে একটা ব্যালকনি আছে, এখানে বেসিন আছে। আচ্ছা আচ্ছা, এটা তাহলে 400 তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু কম বেশি কিছু করা যাবে কিনা? আপনারা কেউ মদ্যপ অবস্থায় সমুদ্রে স্নান করতে নামবেন না। সাঁতার না জানলে সমুদ্রে স্নান করতে নামবেন না। নিজের এখতিয়ারের বাইরে সমুদ্রে স্নান করতে যাবেন না। ছোট বাচ্চারা সমুদ্রে স্নান করতে নামলে গার্ডিয়ান পক্ষ অবশ্যই সঙ্গে থাকবেন। সমুদ্র সৈকতে কেউ মদ্যপান করবেন না। পুলিশ ও সিভিল ডিফেন্সের কথা অবশ্যই মেনে চলবেন। এখানে দেখুন সতর্কবার্তা লেখা আছে, সামনে ক্যানেল বা খাল আছে, সাবধানে চলাফেরা করবেন। দেখুন, আমি এই বকখালি সি বিচে দাঁড়িয়ে আছি, এখন দুপুরবেলা। তো দেখুন, এই পিছনে দেখুন, এখন কিন্তু সমুদ্র কিন্তু অনেকটা দূরে চলে গেছে, যার জন্য এখন কিন্তু স্নান করতে গেলে প্রায় 500 মিটার মতন হেঁটে যেতে হবে। এই মাঝখানে দেখুন একটা সরু খাল মতন আছে একটা জলের, এইটা পার করে তারপরে ওই দূরে দেখুন সব দাঁড়িয়ে আছে, ওইখানে যেতে হবে কিন্তু স্নান করার জন্য, যেহেতু এখন ভাটার সময়। এই দেখুন, এখন এই আমি জুতো হাতে নিয়ে এই কিন্তু আমি এই জলটা পার হয়ে যাচ্ছি। ওই দূরে দেখুন সমুদ্র, ওইখানে যেতে হবে স্নান করার জন্যে। এই অল্প জল আছে, এই পায়ের গোড়ালি পর্যন্ত। দীঘায় কিন্তু সারা বছরই প্রায় ভিড়ভাট্টা থাকে, সেই হিসাবে বকখালি কিন্তু অনেকটাই ফাঁকা। আপনারা যারা নিরিবিলিতে সময় কাটাতে চান বা সি বিচে একটু কাটাতে চান সময়, তারা কিন্তু অবশ্যই এই বকখালি আসতে পারেন। এই দেখুন, ওই দূরে কিন্তু ঝাউ গাছ দেখা যাচ্ছে, ওই দেখুন দূরে সব ঝাউ গাছের সারি। এটা জানতো না, এটা একটা শঙ্খ আমি কিন্তু এই সি বিচে কুড়িয়ে পেলাম। এটা কিন্তু এখন কিন্তু
জীবিত আছে, নড়ছে। দেখুন এটা দেখুন, এটা কিন্তু সব পা বের করছে, হাত পা বের করছে শঙ্কটা। দেখুন এই ঘোড়া কত ভাই, ঘোড়ার পিঠে কত? 100। আপনারা মনে করলে এখানে কিন্তু ঘোড়ার পিঠেও চড়তে পারেন এই সি বিচে। এখানে দেখুন, আমি দূর থেকে ভাবছিলাম কিন্তু লোকজন নেই, কিন্তু এখানে সমুদ্রের ধারে এসে দেখছি মোটামুটি লোকজন ভালোই আছে। যাই হোক, वाह वाह वाह, नाइस नाइस। वाह 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 वाह, তোমাদের এই বকখালি এসে কেমন লাগছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও কি মজা। ও বন্ধুরা দেখুন, এই আমি এখন বকখালির সমুদ্রে কিন্তু স্নান করছি। ঢেউ দেখুন আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে পরের দিকে। তো সত্যি খুব আনন্দ করছি, আপনারাই অবশ্যই আসুন এই যে বিচ বরাবর। হ্যাঁ, এই যে বকখালির সাদা বিচে কিন্তু অসংখ্য অসংখ্য কিন্তু লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, অসংখ্য লক্ষ লক্ষ লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে। এই আপনারা যারা বিকেলের দিকে আসবেন, বিকেলের পরেই কিন্তু আর খুব ফার্স্ট মর্নিংয়ে এই লাল কাঁকড়াগুলো দেখা যায়। রোদ্দুরে চড়া রোদ থাকলে তখন কিন্তু লাল কাঁকড়াগুলো দেখা যায় না। একটু আগে যখন চড়া রোদ ছিল ওরা সব চালার ভেতরে ছিল, এখন যেহেতু রোদের তেজ কমেছে ওরা সব আস্তে আস্তে কিন্তু বেরোচ্ছে। ওই আপনারা দূরে দেখতে পাচ্ছেন একদম পুরো সাদার উপরে যেন লাল লাল কিন্তু জীবন্ত নকশা যেন মনে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে। এবার দেখুন, যেই কাছে যাব ওরা সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে যার সেই কিন্তু চালার মধ্যে ঢুকে যাবে। ওহ কি অপূর্ব। আর দেখুন এই সব ওদের সব এই বাসাগুলো, চালাগুলো দেখুন সব সব এই ছোট ছোট গর্ত। এখানে দেখুন শয়ে শয়ে সব গর্ত, এর মধ্যে এরা থাকে। এই দেখুন এদের সব প্রত্যেকে চাষে নিজস্ব কিন্তু গর্ত আছে। ওরা সব রেডি হয়ে আছে, যখন লোক দেখছে সেই চালার মুখে চলে আসছে এবং কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু চালার মধ্যে ঢুকে যাচ্ছে। পুরো একদম বীজ বরাবর দেখুন লাল কাঁকড়া একদম। ওই দেখুন ভিতরে চালার মধ্যে কিন্তু ঢুকে আছে, দেখি হাত দিয়ে ধরা যায় কিনা। ওই দেখুন চালার মধ্যে ঢুকে গেছে। বাহ বাহ, খুললাম কিন্তু তাও কিন্তু পাওয়া গেল না। তো সমুদ্র স্নান করে আমি এখন চলে আসলাম এই দুপুরে খাওয়ার জন্য। দুপুরে খাওয়ার পর একটি টোটো রিজার্ভ করে আমি প্রথমে চলেছি হেনরি আইল্যান্ড। যেহেতু হেনরি আইল্যান্ড শীতকালে 4টের পর আর এন্ট্রি দেয় না, এই হেনরি আইল্যান্ডে ঢোকার মুখে 20 টাকা দিয়ে কিন্তু টিকিট কাটতে হবে। গাড়ি আর কি মানুষ সমেত।
কি মাছ চাষ হয় এতে দাদা? ও বাগদা গলদা এসব চিংড়ি চাষ হয়। ও আচ্ছা আচ্ছা, এরকম এই ফেরি আছে 180টা, ওগুলো সব ওই থাকার কটেজ এগুলো না? ও আর সব ঘর হচ্ছে তাই তো? ভয় নেই তো শিয়ালগুলো? হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে ওখানে চুপচাপ। এই দেখুন এইখানে পুরো একটা এই সুন্দর একটা কাঠের রেলিং, আর দুপাশে দেখুন একদম পুরো সব জঙ্গলের গাছপালা, ম্যানগ্রোভ অরণ্যের যেসব গাছপালাগুলো থাকে, সুন্দরী গড়ান গেওয়া, সেসব গাছগুলো এখানে আছে। এখানে কিন্তু একটা বোর্ড দেওয়া আছে, বিপদ সমুদ্রে নামবেন না, চোরাবালি আছে এখানে। কিন্তু এখানে সব প্রচুর গাছ, ম্যানগ্রোভের যেন একটা জঙ্গল, যেন মনে হচ্ছে যেন একটা মিনি সুন্দরবন। দেখুন চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, তার মাঝখান দিয়ে কিন্তু রাস্তাটা গিয়েছে। সমুদ্রে স্নান করে দুপুরের খাওয়া খেয়ে তারপরে কিন্তু এই এখন যাচ্ছি এই হেনরি আইল্যান্ডের এই নিরিবিলি রাস্তা দিয়ে সমুদ্রের দিকে যাচ্ছি। চারিদিকে গাছপালা, তার মাঝখান দিয়ে কিন্তু একটা মনে হচ্ছে যেন গুহার মধ্যে একটা কিন্তু রাস্তা, সেটা কিন্তু দূর থেকে দেখুন সমুদ্র দেখা যাচ্ছে। দেখুন গাছের জঙ্গল, আর তার মাঝখান দিয়ে একটা যেন সাদা আলোক রশ্মি, সেখান দিয়ে কিন্তু একটা রাস্তা সোজা নেমে গিয়েছে। ও পূর্ব দৃশ্য, দূরে যেন দিগন্ত রেখা যেন সমুদ্রে মিলিয়ে গিয়েছে দেখুন। আর তার মাঝখানে দেখুন ঢেউ, কিন্তু বড় বড় ঢেউ কিন্তু পাড়ের দিকে আসছে, আর এই ঢেউয়ের গর্জন কিন্তু শোনা যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমি এখন এই চলে এসেছি বকখালির হচ্ছে হেনরি আইল্যান্ডে। ও কি অপূর্ব দৃশ্য দেখুন। ও চলো, প্রায় দিনের শেষ, গরুগুলো ওরাও কিন্তু ঘরে ফিরছে, আমাদেরও কিন্তু এবার আস্তে আস্তে ঘরে ফেরার পালা। তো আমি এখন দাঁড়িয়ে আছি বকখালি এই কার্গিল বিচে। তবে এখানে আস্তে আস্তে আমার অনেকটা দেরি হয়ে গেছে, যার জন্য আমার এখানে সানসেটও দেখালো না, আর এখানে কিন্তু অন্ধকার নেমে গিয়েছে, যার জন্য হয়তো ছবিটা ভালো ক্লিয়ার উঠবে না। তবু যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখো ওই দূরে যেগুলো বিন্দু বিন্দু লাইট দেখা যাচ্ছে, ওগুলো অ্যাকচুয়ালি কিন্তু সব মাছ ধরার ট্রলার। ওগুলো সব সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে বা কেউ সমুদ্র থেকে ফিরছে। ওই দূরে টিম টিম করে লাইট জ্বলছে। তো আমি এখন এই সি বিচে একটু ঘোরাঘুরি করছি, আর এখানে কিন্তু অনেক ধরনের স্টল বসেছে, সব লাইন দিয়ে সব আইসক্রিমের স্টলগুলো কি সুন্দর সব লাইট দিয়ে সাজিয়েছে।
বকখালির প্রধান আকর্ষণ কিন্তু রাতের সি বিচ। দিনের ফাঁকা সি বিচটি রাতে হরেক রকম দোকানের রং বেরঙের আলোয় সেজে হয়ে ওঠে সুন্দরী মোহময়ী। ফুচকা, আলু কাবড়ি, ঘটি গরম, পাপড়ি চাট, বিভিন্ন রকম সামুদ্রিক মাছ ভাজা, মাছের চপ সব পাবেন। বকখালি ঘুরতে আসলে অবশ্যই কিন্তু রাতের সি বিচটা দেখতে ভুলবেন না। দেখুন সমুদ্রের ধারে সারি সারি বিভিন্ন রঙের চেয়ার পাতা আছে। ঘণ্টাপ্রতি 15 থেকে 20 টাকা ভাড়ায় দুজনে বসে গরম গরম মাছের চপ খেতে খেতে উপভোগ করুন রাতের সি বিচ। আর যদি মাথার উপর থাকে পূর্ণিমার চাঁদ আর সমুদ্রের গর্জন শুনতে শুনতে হারিয়ে যাবেন অন্য জগতে। আর আপনার দাদা ওই লোটে কত? লোটে লোটে আর আমোদে আমোদে নেই? ও আমোদে এইটা এমনি একটা পাতলা আমোদে আছে না ছোট ছোট মতন, ওটা ওটা নেই? এই এই এটাও আমোদি? এটাও আমোদি? আচ্ছা আচ্ছা। ইলিশ 120 টাকা, তাই তো? 120 টাকা। আরে পম্পেট কত? ইয়ে এই মাছটা কত করে? এটা এটা কত করে? চারটে নেই, চারটে রাত্রে 9:30 বাজে। আমি এখন এই বকখালি হোটেলে এসেছি রাত্রে ডিনার করার জন্যে। এখন এই ডিনার করছি এই রুটি আর এই তরকা, এক তরকা। যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে যাবো। সবাইকে শুভরাত্রি। আর সকালে অফিস সাইট করবো, তখন দেখা হবে। সুপ্রভাত বন্ধুরা, এই বকখালিতে আপনাদেরকে স্বাগত। তো এখন এই সকাল 5:30। তো যাই হোক, আমি এই সানরাইজ দেখব বলে এই বকখালি সি বিচে এসেছিলাম, কিন্তু আজকে মেঘলা ওয়েদার। ওই দেখুন পুরো আকাশে পুরো মেঘ, যার জন্য কিন্তু সেই হিসাবে আজকে কিন্তু সানরাইজ দেখা যায়নি। যাই হোক, তবে হালকা সুন্দর মনোরম পরিবেশ সকালবেলা এবং সমুদ্রের হাওয়া। আর দূরে আপনারা ওই দেখুন পিছনে সমুদ্রটা কিন্তু অনেক দূরে চলে গেছে। আর ওই দূরে সমুদ্রর গর্জন আপনারা শুনতে পাচ্ছেন। ওই দূরে এক কাকাবাবু কিন্তু জাল ফেলে মাছ ধরছে। মাছ উঠলো কই? মাছ কই? মাছ তো ফাঁকা, পুরো ফাঁকা ফাঁকা। না, মাছ তো কটা উঠেনি। তবে এই বকখালি সি বিচে আসলে আপনারা কিন্তু কোনো জুতো খুলে আসবেন অ্যাকচুয়ালি, কেন কি এই জল কাদা পার হয়ে আপনাকে যেতে হবে, যার জন্যে হাওয়াই চটি বা স্যান্ডেল জাতীয় কিছু পরে আসবেন। দেখুন আমি এই খালে অল্প জল, টলটলের জল, আমি দেখুন এই প্যান্ট গুটিয়ে নিয়েছি আর একটা স্যান্ডেল জাতীয় জুতো পরে এসেছি। এই সামান্যই জল গোড়ালি পর্যন্ত এই পার করে এইবারে ওই দূরের সমুদ্র। এই সকালে ওয়েদারটা দেখুন, ও একদম খুবই সুন্দর আর সমুদ্রের ঢেউ। তবে দীঘার আর বকখালি একটা পার্থক্য কি, দীঘায় যেমন সমুদ্রের পাড়ে গেলেই কিন্তু সমুদ্রের ঢেউ বা গর্জন শোনা যায়, আর বকখালিতে কিন্তু আপনাদের কিন্তু পাড় থেকে অনেকটাই কিন্তু হেঁটে আসতে হবে। ও
দাম আছে শঙ্কর মাছের? হ্যাঁ, ফ্রেশ একদম টাটকা মাছ। এই কোথায় পাড়ে পড়েছিল? ও একদম সমুদ্রের সি বিচে না? এটা বড় হবে ছোট ছোট ছোট? হ্যাঁ বড় হয় শঙ্কর মাছ, ওর লেজটা বড় হয় খুব। হ্যাঁ হ্যাঁ, ওর লেজটা খুব বেশ মারলি না, আরে একদম। তো এই সকাল এখন 8টা বাজে। আমি এই সকালে এখান থেকে বকখালি বাস স্ট্যান্ড থেকে একটা টোটো রিজার্ভ করেছি, করে এখন এখান থেকে আমি যাব মেন ফিশ, তারপরে কার্গিল সি বিচ, হ্যাঁ ফেজারগঞ্জ, ইকো পার্ক, এগুলো এখন দেখার জন্য বেরিয়েছি। যাই হোক, এখন আপনারা যারা আসবেন, এখন কিন্তু যদি কলকাতা থেকে আসেন তাহলে কিন্তু দিনের দিন আপনাদের কিন্তু যদি সাইট সিনগুলো করতে হয়, 4-5টা যে স্পট আছে, মিনিমাম আপনাদের তো 2.5-3 ঘন্টা লাগবে। সেক্ষেত্রে আর বিশেষ করে হেনরি আইল্যান্ডে 4:30টার সময় এখন গেট বন্ধ হয়। সব থেকে ভালো হয় আপনারা যদি দিনের দিন ঘুরতে হলে কিন্তু 3টের মধ্যেই আপনাদের দেরি করতে হবে, সেই হিসাব করে আপনারা ক্যালকুলেশন করবেন। আর যদি সেক্ষেত্রে দেরি হয় ধরুন সমুদ্রে স্নান করতে বা খাওয়া দাওয়া করতে, সেক্ষেত্রে ওই দিন কিন্তু আর না বেরোনই ভালো। পরের দিন ফার্স্ট মর্নিংয়ে আপনারা একটা টোটো রিজার্ভ করে বেরিয়ে পড়ুন। না হলে আমার যে সমস্যাটা হয়েছে, ধরুন আপনি একটা টোটো পুরো কন্ট্যাক্ট করে নিলেন, এইবারে পুরো তো আপনি সন্ধে হয়ে যাবে, সব কভার করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি ভালোভাবে দেখতেও পারবেন না। যার জন্যে আপনাদেরকে বলবো যে আপনারা ওই দিনের দিন, আর যদি আপনারা দিনের দিন ফেরার ব্যাপারটা না থাকে তাহলে আপনারা পরের দিন সকালেই করুন। এই পিছনে দেখুন, পিছনে কিন্তু ওই পদ্ম বাগান, জলাশয়ে কিন্তু অনেক পদ্ম তেমন নেই, পদ্ম গাছ আছে দেখুন, আর 2-1টা পদ্ম ফুল ফুটে আছে। এটা ওই আপনার মৎস্যবন্দর বা বেনফিশ যাওয়ার পথে কিন্তু এই জায়গাটা পড়বে। ও এই হেলিপ্যাডে কোনো মন্দিরে আসলে এখানে কিন্তু হেলিকপ্টার নামে এটা, তাই তো? দাদা আমাদের টিকিটের চার্জ কত? হ্যাঁ বলুন। এটা হচ্ছে বেনফিশ মৎস্য দপ্তর। এই বেনফিশ মৎস্য দপ্তরে আপনি আসার জন্য আপনাকে জানাই স্বাগতম। এই মৎস্য দপ্তরে ঢুকতে গেলে টোল ফি লাগে, প্রথমে পার্কিং টোটোর 10 টাকা, আর জনপ্রতি 5 টাকা এন্ট্রি ফি। এর ভেতরে যে দেখবেন ভাসমান জেটি করা আছে, বঙ্গোপসাগরে মৎস্যজীবীরা ভাসমান জেটিতে মাছ ধরে নিয়ে এসে ওখানে তোলে। আচ্ছা, ওই মাছটা ডায়মন্ড, শিয়ালদা, পাতিপুকুরে নিয়ে যাওয়া হয়। এখানে দেখুন সব জেলেরা সব বড় বড় জাল, সেগুলো সব গোছাচ্ছে। দেখুন এরা সব প্রস্তুত করছে। কিছু ট্রলার আবার সমুদ্রে চলে যাচ্ছে মাছ ধরার জন্যে। দাদা এই আপনারা এই জাল নিয়ে কি মাছ ধরতে যাবেন নাকি না আসলেন? ও মানে ধরা হয়ে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মাছ দেখা যায় কোন সময় আসলে? সকালবেলা? ওই দিকটায় জাল পাবো না? আচ্ছা আচ্ছা, আপনারা গেলে কতদিন পরে আসেন মোটামুটি মাঝে থেকে? 6-7 দিন, তাই তো? আচ্ছা আচ্ছা, আপনারা কি কি মাছ ধরেন মোটামুটি? সবই যা রকম। ও ইলিশ এখন নেই না? ও পাম্পের উঠবে না? আচ্ছা আচ্ছা, আপনার কতজন থাকেন একটা ট্রলারে মোটামুটি? 11 থেকে 12 জন। আচ্ছা আচ্ছা, তাহলে খাবার দাবার সব নিয়েই যান? ও 1 সপ্তাহ মতন? 1 সপ্তাহ। এর আপনার সমুদ্রে কতটা ভিতরে যান মোটামুটি? ও আচ্ছা আচ্ছা, বাবা এখান থেকে 50 কিলোমিটার ভেতরে সমুদ্রে চলে যান? আচ্ছা আচ্ছা, ওই যেখানে যান ওখানে নাম আছে কোনো না? বঙ্গোপসাগরের মধ্যেই সব তো? ও এটা হচ্ছে একটা নদী, এই নদীটা কি নাম আছে কোনো? অ্যাডওয়াক কিক? এটা খাঁড়ি বঙ্গোপসাগর, তাই তো? তা আপনাদের যখন ওয়েদার খারাপ হয়, তখন সমুদ্রের মধ্যে আছেন, তখন আপনাদের তো সমস্যা হয় নাকি? সমস্যা কোনো হয় না, আমাদের এই ওয়ার্ল্ড রয়েছে, ওয়ার্ল্ডের মধ্যে যোগাযোগ খবর হয়ে যায়। হ্যাঁ, তখন আমরা চলে আসি। আচ্ছা আচ্ছা, তা আপনার কখনো ঝড়ের কবলে পড়েছেন এরকম করতে? হ্যাঁ, মানে যে কোনো সময় বিপদ হতে পারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তা আপনাদের সেক্ষেত্রে আপনাদের মানে বাঁচার জন্য কি ব্যবস্থা আছে? বাঁচার জন্য সেরকম কখনো তো পরিস্থিতি
করিনি। আচ্ছা আচ্ছা। যদিও পড়ে যাই তার জন্য আমাদের লাইভ বয়া রয়েছে, ও লাইভ পর থেকে লাইভ জ্যাকেট রয়েছে, লাইভ ফুড রয়েছে। আচ্ছা কোনো আচ্ছা সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা। তারপরে এখন যোগাযোগটা এভিডেন্ট থাকে তো, সবসময় থাকে, হ্যাঁ? অসুবিধা হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে মোটামুটি কত এগুলো ট্রলার কতগুলো আছে এখানে মোটামুটি? এখানে ম্যাক্সিমাম ধরে রাখুন 1500। 1500 ট্রলার আছে এখানে। মানে জাল থেকে মাছটা ছাড়াচ্ছে এরকম দেখতে গেলে কোন সময় আসতে হবে? দেখতে হলে আপনাকে আবার বিকেলবেলা আসতে হবে, বিকেলে? 4-5টা। তখন আসলে কিছু দেখা যাবে, 5টার দিকে আসলে কিছু দেখা যাবে, আপনি চিংড়ি মাছের নানা রকম কোয়ালিটি। তাই না? 5টার দিকে, তাই তো? দেখুন এই মাছে দেওয়ার জন্য সব বরফ, এগুলো সব মাছ সংরক্ষণের জন্য লাগে এগুলো। এখানেও কিন্তু অনেক ট্রলার, তবে এখানে কিন্তু বাবা এই জলের পরিমাণ তো আস্তে আস্তে বাড়ছে। এদিকে ভাবছিলাম একটু যাবো সামনে, কিন্তু এখানে তো জল তো দেখছি হাঁটু সমান জল। এই দেখুন এই ট্রলারটা এখন মাছ ধরতে যাবে সমুদ্রে, ওই জন্য সব বরফ তুলে নিয়ে যাচ্ছে, কারণ সমুদ্রে যেসব মাছ ধরা হয় সেগুলো ওই বরফে সব সংরক্ষণ করে রাখে, এবং এরা তার জন্যে এই সমুদ্রে যাওয়ার জন্য দেখুন এই প্রচুর বরফ ট্রলারে সব সংগ্রহ করছে, কারণ সমুদ্রে মাছ ধরতে গেলে 1 সপ্তাহ 10 দিন পরে তারা আসে, এবং যেসব মাছ ধরা পড়ে সেগুলো সংরক্ষণ করে রাখার জন্য এই বরফ লাগে, এবং তারা খাবার দাবার সব কিছু নিয়েই তারা যায়। দাদা আপনারা কি আজকে যাবেন মাছ ধরতে? ও আচ্ছা, ওই বরফ তাই জন্য নিয়ে যাচ্ছেন। ও আপনারা কতদিন পরে ফিরবেন আবার? 4 দিন 5 দিন। আচ্ছা আচ্ছা। ও আপনারা কি মাছ ধরেন? এখন কি ইলিশ হবে? সব রকম, হ্যাঁ? মানে জালে যা উঠবে, তাই তো? ও এখন ইলিশ মাছ পাওয়া যায় এখন? আচ্ছা, এখনো চলছে, তাই তো? ও আচ্ছা, এই খাঁড়িটার নাম হচ্ছে অ্যাডওয়ার ক্রিক। ওই দূরে সব ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, দেখুন দূরেও কিন্তু প্রচুর ট্রলার দাঁড়িয়ে আছে, তবে এখানে হাঁটু সমান জল, আমি আর ভেতরে আর যাচ্ছি না, জলের মধ্যে দাঁড়িয়ে আছি। এই পিছনে দেখুন সব ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, এটাও কিন্তু অনেক ট্রলার, এইসব ট্রলারগুলো সব সব রেডি করছে কেউ সমুদ্রে সব যাওয়ার জন্যে। তখন তো চাপ থাকবে। হ্যাঁ, এই আমি এখন চলে এসেছি, এই দেখুন এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ, এটা হচ্ছে গঙ্গা মায়ের মন্দির, এটা ফ্রেজারগঞ্জে ঢোকার মুখেই কিন্তু এটা পড়বে। আচ্ছা চলুন এবারে সামনের দিকে এগোই। ওই দেখুন এই যে পুরানো যে বাড়ি, এটা হচ্ছে কিন্তু ফ্রেজার সাহেবের বাংলো বা বাড়ি যাই বলুন, এই ফ্রেজার সাহেবের নাম থেকে কিন্তু ফ্রেজারগঞ্জ নামটা এসছে। দেখুন এটা হচ্ছে ফ্রেজার সাহেবের বাড়িটা দেখুন অনেক বছর আগেকার পুরানো, সব পুরো ভগ্নদশা, পুরো ভেঙে পড়ছে পুরো। দেখুন বাহ, এই দেখুন পুরো ফ্রেজারগঞ্জের এই সমুদ্রের ধার বরাবর কিন্তু একদম ইট দিয়ে পুরো বাঁধানো রাস্তা, আর এই নিচেটা দেখুন পুরো একদম সমুদ্রের পাড়টা পুরো কিন্তু একদম কংক্রিট দিয়ে বাঁধানো। আর এখন যেহেতু সমুদ্রের জল বেশি, তার জন্যে বীজটা দেখা যাচ্ছে না। যাই হোক, দেখুন দেখুন এখন কিন্তু পর্যটক অনেক কম, অ্যাকচুয়ালি অফ সিজন। এই দেখুন ওপর থেকে এই যে ফ্রেজার সাহেবের বাড়িটা দেখুন, আর ওই দূরে যেসব দেখুন যে পুরো টাওয়ারের মাথায় যে পাখাগুলো আছে, এগুলো কিন্তু বায়ু বিদ্যুৎ তৈরি হতো আগে। দেখুন সব বড় বড় পাখা দেওয়া আছে, এইগুলো দেখুন ওই যে সব, এগুলো কিন্তু আগে বায়ু বিদ্যুৎ তৈরি হতো। দেখতে পাচ্ছেন ওই বড় বড় সব পাখা আছে, 3টে করে পাখা। এই সমুদ্রের যে বাতাস, সেই বাতাসে এই পাখাগুলো ঘুরে তার থেকে কিন্তু বিদ্যুৎ তৈরি হতো, আর সেই বিদ্যুৎ কিন্তু এই ফ্রেজারগঞ্জে সাপ্লাই হতো। তবে অ্যাকচুয়ালি আয়লার সময় মনে হয় এই যে এগুলো ঝড়ে নষ্ট হয়, তারপরে কিন্তু সেখান থেকে কিন্তু এগুলো খারাপ হয়ে পড়ে আছে, এগুলো আর এখন কিন্তু কোনো কাজে লাগে না। দেখুন সব বিশাল বিশাল পাখা, এই দূরে দেখুন তো সমুদ্রের ঢেউ দেখুন আসতে পড়ছে। আর ওই পাশটা কিন্তু হচ্ছে কার্গিল বিচ, এই ডান দিকটা কিন্তু কার্গিল বিচ, তারও ওপাশেও কিন্তু যে মৎস্য বন্দর ছিল। এই এখন প্রায় 10টা বাজে যাচ্ছে, আমি এই ফ্রেজারগঞ্জে সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি।
খুব আস্তে আস্তে কিন্তু ওদের তেজ বাড়ছে। বন্ধুরা, এই আমি এখন আছি এই কার্গিল বিচে। এই দেখুন কার্গিল বিচের পিছনে দেখুন সমুদ্রের ঢেউ দেখুন, সমুদ্রের ঢেউ দেখুন। ও মারাত্মক ঢেউ, মারাত্মক ঢেউ। ও দেখুন ঢেউ দেখুন। হ্যাঁ, এরা বলছে সকালে আসলে আরও ঢেউ দেখা যেত। যাই হোক, এখনও কিন্তু ভালোই ঢেউ দেখতে পাচ্ছি আমি। এখানটা কিন্তু এই সি বিচটা কিন্তু নামা যাবে না, কারণ এখানে কিন্তু একদম ঢালাই করে বাঁধা, একদম খাড়াই। ও ঢেউয়ের গর্জন দেখুন, গর্জন দেখুন। এই যে সমুদ্রের ঢেউগুলো সব তীরে এসে আছড়ে পড়ছে, আর এই জন্য এই পাড়গুলো বাঁধানো আছে। আর এর নিচে কিন্তু অনেক বোল্ডার আছে। আর ওই দূরে দেখুন, দূরে সব ট্রলারগুলো যাচ্ছে, ওরা সব মাছ ধরতে। চোখ আর মন যেন একদম জুড়িয়ে যাচ্ছে। সত্যি সমুদ্রের এই বিশালতা আর এই বিশাল ঢেউ, তার কাছে দাঁড়ালে মনে হয় যেন আমরা মানুষ হিসাবে কত নগণ্য, ক্ষুদ্র। সত্যি তাই। আর ওই দূরে দেখুন, ওটা কিন্তু ওই যে ফ্রেজারগঞ্জ যে মৎস্য বন্দর, ওর ওই ট্রলারগুলোর মাথাগুলো দেখা যাচ্ছে। ওখান থেকে সব ট্রলারগুলো বেরিয়ে এই খাড়ির থেকে এই সমুদ্রে চলে আসে, আর এই সমুদ্র হয়ে ওরা সব ওই সব মাছ ধরতে যাচ্ছে। দেখুন হ্যাঁ, ওই দূরে ওটা মৌসুমী, তাই তো? ওই বাড়িটা যে জম্মুদ্বীপ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে মৌসুমী, আর ওই দূরেরটা হচ্ছে জম্মু, তাই তো? এই দেখুন, এইটা হচ্ছে বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্ট। এখানে যে পার্কটা আছে, বাচ্চাদের চিলড্রেনের জন্য বিভিন্ন রাইডস আছে। এটা 20 টাকা কিন্তু এন্ট্রি ফি, আর এর ভেতরে টেন্টে থাকার ব্যবস্থাও আছে। এই দেখুন পুরোটা ক্যাম্পাস দিয়ে ঘেরা। দেখুন সব ডাইনোসরের মূর্তি আছে। এর উপরে দেখুন ওই, এই দেখুন ওই ভিতরে সব টেন্ট। এই টেন্টে আপনাদের থাকার ব্যবস্থা আছে, যাই হোক খাওয়া থাকার সব ব্যবস্থা। ওই ভেতরটা দেখুন পুরো ঝাউ গাছের মধ্যে, ভালো। যারা নিরিবিলিতে কাটাতে চান একদিন বা দুদিন, তারা অবশ্যই আসতে পারেন। আর ভিতরে দেখুন সব ওই সব বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন সব এগুলো আছে। দেখুন এখানে ঝাউয়ের বন আছে, আর ওই সব বসার ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য। বিভিন্ন সব দেখুন স্ট্যাচুগুলো করা আছে। আপনারা ওই যদি বকখালি আসেন, এই আমি একটা ভাইয়ের সঙ্গে এই টোটো রিজার্ভ করে সারা সব স্পটগুলো ঘুরলাম। আপনারা মনে করলে এই টোটো করে ঘুরতে পারেন, খুব সুন্দরভাবে আমাকে ঘোরালো। আচ্ছা, আপনি এখানকার আপনাদের কি রেটপত্র কি আছে বা সিস্টেমগুলো একটু বলুন, কী কী দেখার জায়গা আছে? এখানে আপনি পাট করে যদি বকখালিতে সাইট সিন করেন, তাহলে আপনাদের অনেক পয়সা খরচ হয়ে যাবে, প্রায় 900-950 টাকা। এর কারণে আমাদের প্যাকেজ যে সিস্টেম আছে বকখালিতে, জোরে বলো। 5টা স্পট আছে। হেন্ডি আইল্যান্ড আছে ফার্স্ট, 2 নম্বর আছে আপনার বেনফিস মৎস্যবন্দর, 3 নম্বর কার্গিল সি বিচ, 4 নম্বর আছে আপনার ফ্রেজারগঞ্জ, 5 নম্বর চিলড্রেন পার্ক, ইকো পার্ক। এই 5টা একসঙ্গে প্যাকেজের মধ্যে ঘুরলে 500 টাকায় ইন টোটাল ঘুরতে পারবেন। এছাড়া আপনি যদি বলেন যে নিজেদের মতো করে বেড়াবো, একটা এবেলা একটা বেড়ালাম, ওবেলা একটা বেড়ালাম, তাতে করে কিন্তু আমাদের যে পাট করে আছে 200, 250, 150 করে, তাতে টোটাল মারলে 5টা স্পট যখন ঘুরে আপনি আলাদা আলাদা ঘুরে আসবেন, তখন দেখবেন প্রায় 900 টাকার মতো খরচ হয়ে যাবে। আচ্ছা, সবাই প্যাকেজ নেয় 500 টাকা। ও, প্যাকেজ আসলে 500 টাকা। 500 টাকা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, সিজনে আসলে এটা 500 টাকা। আর অফ সিজনে একটু কম বেশি হতে পারে। কেউ কম নিচ্ছে, কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা আপনার সাথে কথা বললে ঠিক আছে। ঠিক আছে, আপনার যে মোবাইল নম্বর থাকে একটু বলে দেন। আমার মোবাইল নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন। নাম্বার নাম হচ্ছে বিপ্লব মাল, ঠিক আছে, বাড়ি বকখালি। আচ্ছা, গাড়ি নাম দেওয়া আছে জয় মাতারা ট্রাভেলস। তো গাড়ি না আমার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার 8145208872। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি এখন এই বকখালি বাস স্ট্যান্ড, এখান থেকে এখন এই নামখানা যাওয়ার জন্য এখানে বাস আছে। এই বাস করে যাব এখন নামখানা। এই দেখুন এই বাস স্ট্যান্ড থেকে আপনারা বাস পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ব্লগে।